কেমন হবে হাসরের ময়দান? হাসর আরবি শব্দ, অর্থ সমাবেশ, ভিড়, একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। সমাবেশ বা একত্র হওয়ার দিবসের বিভিন্ন নাম আছে, যেমন ইয়ামুল হিসাব, হিসাবের দিবস; ইয়ামুল জাজা, প্রতিদান দিবস; ইয়ামুল মিয়াদ, প্রতিশ্রুতির দিবস; ইয়ামুল জামেও, একত্র হওয়ার দিবস; ইয়ামুল মাহশার, সমাবেশ দিবস ইত্যাদি। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মহাশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এ মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহর বাণী, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা কাহাফ, আয়াত সংখ্যা ৮। হযরত ইসরাফিল আলাইহিসসালাম এর সর্বশেষ ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপীলিকার মতো ও বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে। আল্লাহর বাণী, অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের দিকে তাকাবে। সূরা জুমার, আয়াত সংখ্যা ৬৮। হযরত ইসরাফিল আলাইহিসসালামের দ্বিতীয় ফুৎকারের সময় সব মৃত জীবিত হয়ে যাবে। তারা, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি বলে হাসরের ময়দানে একত্র হবে। হাসরের ময়দানে উত্থিত হওয়ার সময় কাফিররাও আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তিনি তোমাদের হাসরের মাঠে একত্র হওয়ার জন্য আহ্বান করবেন, অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময় দুনিয়ায় অবস্থান করেছিলে। সূরা বনী ইসরাইল, আয়াত সংখ্যা ৫২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে তোমাদের ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, সুতরাং সুন্দর নাম রাখো। আবু দাউদ শরীফের হাদিস, ৪৯৪৮ নম্বর পৃষ্ঠা। হাসরের ময়দানে মানুষ তিনটি অবস্থায় উত্থিত হবে: একদল বাহনে করে, একদল পদব্রজে, একদল মাথায় হেঁটে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে: একদল আরোহী, স্বাদ গ্রহণকারী ও সম্মানী; আরেক দল রয়েছে যাদের ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে দোজখে নিয়ে যাবে; আরেক দল পদব্রজে হাসরে উত্থিত হবে। নাসাইয়া মিশকাত শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর ৪৮৪ নম্বর। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষ চেহারায় কিভাবে হাঁটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ পায়ে হাঁটাতে পারবেন, তিনি কি চেহারায় হাঁটাতে পারবেন না? বুখারী ও মুসলিম শরীফের হাদিস, ২৮০৬ নম্বর পৃষ্ঠা। মা আয়েশা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষদের নগ্ন পদে, নগ্ন দেহে ও খৎনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি একজন অন্যজনের লজ্জাস্থান দেখতে থাকবে? তখন তিনি বলেন, হে আয়েশা, সেই সময়টি এতই ভয়ঙ্কর হবে যে কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের দিন বহু মানুষ অন্ধ অবস্থায় উত্থিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। যে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ করে উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজ তোমাকে ভুলে যাব। সূরা তহা আয়াত 124 থেকে 126 নম্বর। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম নিয়ে ডাকা হবে। ইরশাদ হয়েছে, ওই দিন আমি প্রত্যেককে তাদের নেতাসহ আহ্বান করব। অতঃপর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। সূরা বনী ইসরাইল আয়াত সংখ্যা 71। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তির দৈর্ঘ্য হবে 8 গজ, চেহারা হবে উজ্জ্বল এবং মাথায় মুক্তার টুপি পরানো হবে। অতঃপর সে বন্ধুদের কাছে যাবে, তারা তাকে দূর থেকেই দেখবে। পক্ষান্তরে কাফিরদের অবস্থা হবে করুণ, খুবই ভয়াবহ। তাদের বা হাতে আমলনামা দেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে। তিরমিজি শরীফের হাদিস 3136 নম্বর পৃষ্ঠা। হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো বাড়িঘরে বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কোরআনে এসেছে, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। সূরা তাহা আয়াত সংখ্যা 106, 107। কিয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে। তা হবে তাদের থেকে এক ফরসাখ 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখোশ সমান। মিশকাত শরীফের হাদিস 483 নম্বর পৃষ্ঠা। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমাতুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালাম এর কাছে আসবেন। তিনি বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রুহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবেন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, হ্যাঁ, আমি এর যোগ্য, আমি এই সুপারিশ করব। কুরতুবী প্রথম 10ম খণ্ড 236 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আদম সন্তানের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানদের নেতা। এর জন্য আমার কোনো গর্ব নেই। আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, এজন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন। কুরতুবী 10ম খণ্ড পৃষ্ঠা 237। হাদিস শরীফে রয়েছে, প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে ভয়ে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিয়ে চিন্তা করবে। বুখারী শরীফের হাদিস 2712 নম্বর পৃষ্ঠা।
কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সবাই ইয়া নফসি করতে থাকবে। এ প্রসঙ্গে কোরআনে এসেছে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। সূরা আবাস আয়াত সংখ্যা 34 থেকে 37 নম্বর আয়াত। হাসরের মাঠে শয়তান উত্থিত হবে। তখন মানুষ শয়তানকে দায়ী করবে, কিন্তু সে নিজের সাফাই গাইবে। ইরশাদ হয়েছে, যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, অবশ্যই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ, অতঃপর তোমরা আমাকে ভৎসনা করো না এবং নিজেদেরই ভৎসনা করো। সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা 22। হাসরের ময়দানের কঠিন অবস্থার মধ্যেও 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে হাসরের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তারা হলেন ন্যায়পরায়ণ বাদশা, ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে, যখন মসজিদ থেকে বের হয় আর যতক্ষণ না আবার মসজিদে ফিরে আসে। আর ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয় তারাই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারাই সন্তুষ্টির জন্য পৃথক হয়। আর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে, ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আহ্বান করে, আর তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এবং ওই ব্যক্তি যে দান করে সঙ্গোপনে, এমনকি তার বাঁ হাত তো জানে না, তার ডান হাতও কি দান করে তাও জানতে পারে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের দিন ঈমানদারদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। ইরশাদ হয়েছে, ওই দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা হবে কালো। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 106। ঈমানদারদের চেহারা হবে উজ্জ্বল এবং তারা হবে সফলকাম, আর পাপীদের চেহারা হবে কালো কুৎসিত। আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা সেদিন নিজ নিজ চেহারা দ্বারাই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের কপালের চুল ও পা ধরে টেনে হিঁচড়ে নেওয়া হবে। সূরা আর রহমান আয়াত সংখ্যা 41। হাসরের ময়দানে সব প্রাণীকে দুনিয়ার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে। অতঃপর জীবজন্তুকে বলা হবে, মাটি হয়ে যাও, তখন সবাই মাটি হয়ে যাবে। পাপীরা যখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখতে বলবে, হায়, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কেমন অবস্থা করবেন তা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও তা অনুবাদ ব্যাখ্যা করে গিয়েছেন। আমাদের দুনিয়ার বুকে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।